নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে কড়া তৃণমূল, অখিলগিরিকে ইস্তফার নির্দেশ। বাংলাকে বঞ্চনার স্বীকারোক্তি, 100 দিনের কাজে রাজ্যের বরাদ্দ শূন্য মানল কেন্দ্র। গঙ্গারামপুরে বিজেপির জেলা কার্যকর্তাদের বৈঠক, 26-এর প্রস্তুতির নির্দেশ সুকান্তর। রাজ্যে চরম নৈরাজ্যের পরিস্থিতি, মমতা সরকারকে একাধিক ইস্যুতে নিশানা বিজেপির। হোটেলের ঘরে মেয়েদের ধর্ষণ, ছেলেদের সঙ্গেও যৌন সম্পর্ক। অমিত মালব্যর বিরুদ্ধে বিস্ফোরক সপা, সবাই যোগ্য, 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়। সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ। প্রতিবাদের দেশ চলছে বাংলাদেশ, ফের একের পর এক মৃত্যু। একটিই দাবি, হাসিনার পদত্যাগ। উত্তরের জেলাগুলিতে এখনই থামছে না বৃষ্টি, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় কড়া অবস্থান তৃণমূলের। আগেই কারামন্ত্রী অখিলগিরির মন্তব্যের নিন্দা করেছিল দল, এবার তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ তৃণমূলের। রবিবার মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে হেন নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পাশাপাশি মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে। ফোনে সংবাদ প্রতিদিন.in-কে এই কথা জানান দলের মুখপাত্র শান্তনু সেন। তবে দলের তরফে এ ধরনের কোনো নির্দেশ পাননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অখিলগিরি। দলীয় মুখপাত্রের কথায়, মহিলা আধিকারিকের সঙ্গে যে আচরণ করেছেন মন্ত্রী অখিলগিরি, দলের তরফে সেই আচরণকে সমর্থন করি না। কাল থেকেই এই আচরণের প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি। রবিবার আমাদের দলের তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোনে কথা বলেন অখিলগিরির সঙ্গে। মন্ত্রীকে মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন, দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলেন। বাংলাকে আর্থিকভাবে বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, 21-এর নির্বাচনে হবার পর বাংলাকে আর্থিকভাবে বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, 21-এর নির্বাচন হওয়ার পর বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া 100 দিনের কাজের পরিসংখ্যানে কার্যত সেই অভিযোগই স্বীকৃতি পেল। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছেন, 2023-2024 অর্থবর্ষে রাজ্যকে 100 দিনের কাজ বাবদ কেন্দ্রের তরফে দেওয়া অর্থের পরিমাণ শূন্য, অর্থাৎ কোনো টাকাই বরাদ্দ করা হয়নি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এক্স হ্যান্ডেলে রাজ্যসভায় সরকারের দেওয়া একটি পরিসংখ্যান তুলে ধরেছেন। তাতে দেখা যাচ্ছে 2022-2023 অর্থবর্ষে 100 দিনের কাজ বাবদ বাংলাকে দেয়া হয়েছে মাত্র 1618 কোটি টাকা, আর 2023-2024 অর্থবর্ষে সেই বরাদ্দের অঙ্কটা পুরোপুরি শূন্য। ডেরেকের দাবি, কেন্দ্র যে বাংলাকে বঞ্চনা করছে এই পরিসংখ্যান তারই স্বীকারোক্তি। কেন্দ্র অবশ্য বরাবর দাবি করে আসছে বাংলার টাকা আটকে রয়েছে দুর্নীতির জন্য। দিন চারেক আগেই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেন, বাংলায় 100 দিনের কাজ নিয়ে বিস্তর বেনিয়ম হয়েছে। এই তহবিলের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর সরকার অভিযুক্তদের আড়াল করেছে, প্রকল্পের নাম বদলে দেওয়াও হয়েছে। এই সবই হয়েছে বাংলায়। কড়া ভাষায় কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, আমরা জনতার টাকা কাউকে খেতে দিতে পারি না। লোকসভা নির্বাচনে গঙ্গারামপুরে চমকপ্রদ ফল করেছে বিজেপি। সেই ফলকে ধরে রেখে আগামী বিধানসভা নির্বাচনে ঘরে ফসল তুলতে চাইছে তারা। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী যাতে পুনরায় বিপুল ভোটে জয়লাভ করতে পারেন, তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। শনিবার দলের কার্যকারিণী বৈঠক থেকে কার্যত আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দুপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি ভবনে গঙ্গারামপুর এলাকার কর্মকর্তাদের নিয়ে বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের দলীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক অশোক বর্ধন, গঙ্গারামপুর শহর মণ্ডলের সভাপতি বৃন্দাবনী ঘোষ, প্রদীপ সরকার সহ অন্যান্যরা। এদিনের কার্যকারিণী বৈঠকে লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কর্মীদের জোর প্রস্তুতি শুরুর নির্দেশ দেন রাজ্য সভাপতি। এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। সুকান্ত জানান, সম্প্রতি লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর শহর থেকে প্রায় 14,000 ভোটের লিড পেয়েছি। গঙ্গারামপুরের মানুষ আমাদের ঢেলে সমর্থন করেছেন।
আগামীতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে এই কেন্দ্র থেকে যাতে ফের বিজেপি প্রার্থী জয়যুক্ত হতে পারেন, মূলত সেই বিষয় নিয়ে আজ কার্যকারিণী বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কর্মীদের এখন থেকে প্রস্তুতি নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতেও বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, তাই এখন থেকেই আমরা সেই নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছি। লোকসভার মতো বিধানসভা নির্বাচনেও গঙ্গারামপুরে যাতে বিজেপি ভালো ফল করে তার জন্য আজকের কার্যকারিণী বৈঠক। রাজ্যের চরম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দখলদারি মুক্ত করতে হবে। যেভাবে রাজ্যের মন্ত্রী সরকারি মহিলা আধিকারিককে আক্রমণ করলেন সেটা লজ্জার। শাসক দলের আস্থা নেই পুলিশের উপর, পুলিশ আক্রান্ত হচ্ছে। বর্তমান নেতাদের হয়ে পুলিশ যে কাজ করে সেটা লজ্জার ভয়ের, তবে পুলিশ আক্রান্ত হচ্ছে সেটা ঠিক নয়, এমনটাই বললেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। প্রশাসনিক বিশৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি নিয়েও সোচ্চার হলেন বিজেপি সাংসদ। তার কথায় খোলা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। প্রাকৃতিক বিপর্যয়কে অস্বীকার করা যায় না, কিন্তু সেই বিপর্যয়কে রোখার জন্য 12 বছর কি খুব কম? বাঁধ যেভাবে তৈরি হচ্ছে, একটা বর্ষা কাটছে না, বারবার বিপর্যয় নামছে। হাওড়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানালেন প্রবীণ বিজেপি নেতা। জিএসটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্য বলছে আন্দোলনের নামব, রাজ্যের সঙ্গে আলোচনা করেই জিএসটি তৈরি হয় ঐক্যমতের ভিত্তিতে। এর সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। নিজেদের ব্যর্থতাকে ঢেকে রাখার জন্য এই বঞ্চনার কথা বলছে রাজ্য। জল জীবন মিশন থেকে রাজ্য সড়ক তৈরিতে কেন্দ্র একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র বিনিয়োগ করেছে এ রাজ্যে। আবাস যোজনা নিয়ে চূড়ান্ত দুর্নীতি হয়েছে এ রাজ্যে। 4টি জাতীয় সড়ক তৈরিতে বরাদ্দ হয়েছিল কেন্দ্রের তরফে। নীতিন গডকরিকে এই বিষয়ে প্রশ্ন করলে আমাকে জানানো হয়, এ বিষয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়নি কিছু। একের পর এক প্রজেক্ট ফেলে রেখে দিয়েছে রাজ্য। কেন্দ্রের কোনো প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছে না রাজ্য সরকার। রাজ্যের নির্বাচিত প্রতিনিধি যারা সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে, তারা কেউ উত্তর দিতে পারছে না যে এ রাজ্যের আলু চাষি বা কৃষকদের কি অবস্থা। বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিরুদ্ধে এবারে হোটেলের ঘরে মহিলাদের ধর্ষণ এবং পুরুষদের সঙ্গে যৌন সম্পর্কর গুরুতর অভিযোগ আনল সমাজবাদী পার্টি। শনিবার রাতে সপার অফিসিয়াল মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে মালব্যকে জুড়ে দিয়ে দীর্ঘ পোস্টে লেখা হয়, আপনি নিজেই মেয়েদের হোটেলে ডেকে ধর্ষণ করেন, ছেলেদের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক নিয়ে বাজারে আলোচনা হয়, এসব কি বলে প্রশ্ন করা হয়েছে। উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের পরে সে গর্ভবতী হয়ে পড়ায় তা নিয়ে বিজেপি ও সপার মধ্যে যে চাপানোতর শুরু হয়, সেই প্রেক্ষিতে সপার দিকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মালব্য। তারই পাল্টা জবাব দিয়েছে সপাও। মাসখানেক আগেই মালব্যর বিরুদ্ধে মহিলাদের যৌন শোষণের অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন আরএসএস সদস্য শান্তনু সিনহা। সেই অভিযোগের ভিত্তিতেই সপার মালব্য নিশানা করেছে। সপার তরফ থেকে এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি জুড়ে দিয়ে হ্যান্ডেলে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী সহ বিজেপির সমস্ত বড় মন্ত্রী নেতা, এমনকি বিএইচইউতে ধর্ষকদের সঙ্গে আপনার ছবিও প্রকাশিত হয়েছিল। আমাদের বলুন, অমিত মালব্য ধর্ষকদের সঙ্গে যোগী মোদীর এই সম্পর্ককে কি বলে? পরিশেষে তার সংযোজন, যোগীর বিরুদ্ধে আপনার ক্ষোভ কি মিটে গেছে? লোকসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির দায়ে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। হাইকোর্টের রায়ের 24 ঘন্টার মধ্যেই তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ বর্তমানে সর্বোচ্চ আদালতে ঝুলছে সেই মামলা। এদিকে সুপ্রিম নির্দেশে যোগ্য অযোগ্যদের খোঁজ চালাচ্ছে সিবিআই। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এরই মাঝে হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া 25,844 চাকরি যোগ্য বলে আদালতে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে WBBSE যুক্তি দিয়ে জানিয়ে দিল, চাকরিতে যোগ্য অযোগ্য বলতে কিছু নেই, সকলেই যোগ্য, কোনো অনিয়ম নেই। পর্ষদের দাবি, এসএসসি বোর্ড চাকরি ধরে ধরে স্কুটিনির পর এই তথ্য উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া ওই 26,000 চাকরির মধ্যে নবম দশম সহকারী শিক্ষক পদে যোগ্য চাকরি 13,056, একাদশ দ্বাদশ সহকারী শিক্ষক পদে 5,757, ক্লার্ক পদে 2,484 এবং গ্রুপ বি পদে যোগ্য চাকরির সংখ্যা 4,547।
বোর্ড জানিয়েছে চাকরি নিয়ে এসএসসির সঙ্গে তাদের কোনো তথ্যগত পার্থক্য নেই। এসএসসির সুপারিশ দেখে নিয়োগ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের আরও যুক্তি, কাউন্সেলিংয়ের পরে অনেকে যোগদান করেন না, যার জেরে শূন্যপদ থেকে যায়। সেক্ষেত্রে একাধিক সুপারিশ বা নিয়োগপত্র দেখা যায়। এভাবে একটি ভুল শূন্যপদের জন্য সেখানে বিকল্প সংশ্লিষ্ট শূন্যপদ বা সুপারিশগুলিকে দিয়ে থাকে কমিশন। সেক্ষেত্রে একই প্রার্থীর দুটি সুপারিশপত্র এবং তার নামে দুটি নিয়োগপত্র জারি করা হয়েছে। তবে যদিও একটি কার্যকর এবং পরে অন্যটি বাতিল করে দেয়া হয়। এই যুক্তিই আদালতে দেখিয়েছে WBBSE। তবে OMR সিট অর্থাৎ উত্তরপত্রের বিকৃতি নিয়ে কোনো দেয়নি বোর্ড। ফের অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ। 1 দফার দাবিতে রবিবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ঘোষিত এই কর্মসূচির প্রভাব রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশ জুড়েই দেখা যাচ্ছে। স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহনের মধ্যে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা যা একটু চলছে। এরই মধ্যে চলছে নানান জায়গায় সংঘর্ষ। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে খবর। আহত হয়েছেন শতাধিক। নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় সকালে অন্তত 3টি পোশাক কারখানায় ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ফলে এইসব কারখানার পাশাপাশি আশেপাশের সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিসিক শিল্পনগরের দিকে আন্দোলনকারীরা গেলে সেখানকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করে সেখানকার মালিক সমিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী চন্দ্রা ত্রিমোড় এলাকায় যায় এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। দুপুর 12টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। উঠছে সরকারের পদত্যাগের দাবি। বৃষ্টি এখনই থামছে না 2 বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 7 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। রবিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সোমবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও। মঙ্গলবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের রবিবার কিছুটা হলেও কমবে বৃষ্টি। রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আপাতত সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। একই সঙ্গে তাপমাত্রা কমবে জেলায় জেলায়, তবে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।